প্রশ্ন আসছে, একজন গরিব মহিলার বাচ্চা সুন্দর, তাই অনেকে বলছে এই বাচ্চা এই মহিলার না, শরীয়তের দৃষ্টিতে সমাধান কি? শুনেন, সুন্দর মানুষের কালো সন্তান হইতে পারে, আবার কালো মানুষেরও সুন্দর সন্তান। যেমন একজন মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলাও সুন্দর, মহিলা স্বামীও সুন্দর, কিন্তু তাদের একটা বাচ্চা হয়েছে একেবারে কালো, আফ্রিকার মানুষদের মতো, গায়ের রং কি কালো। ওই পুরুষ অর্থাৎ ওই মহিলার স্বামী ওই মহিলারে সন্দেহ করলেন, সন্দেহ করে স্বামী বললেন এই বাচ্চা যদি আমার আর তোমার হবে তাহলে আমিও সুন্দর তুমিও কি সুন্দর, তাহলে বাচ্চাটা কালো হইল কেমনি? তখনকার সময় বিচারের দায়িত্ব হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ওই মহিলা তখন স্বামীকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে, হইয়া বিচার দিছে। আল্লাহ রাসূলের কাছে বললেন, রাসূল আমিও সুন্দর, আমার স্বামীও কি সুন্দর, কিন্তু আমাদের বাচ্চাটা কালো হওয়ার কারণে আমার স্বামী আমাকে সন্দেহ করতেছেন, এজন্য আপনার কাছে ইনসাফ পাওয়ার জন্য আসছি, আপনি হুজুর ফয়সালা দেন। তো তখনকার সময় কি ডিএনএ টেস্টের কোনো ব্যবস্থা ছিল? বাচ্চা কার এটা বোঝার জন্য ডিএনএ টেস্ট করার কোনো সুযোগ ছিল না। মেডিকেল সায়েন্সের তখন এই অগ্রগতি ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডাক্তারদেরও কি ডাক্তার। আল্লাহ রাসূল কি চমৎকার সমাধান দিলেন। রাসূল বললেন, মা বাপ যদি সুন্দর হয় বাচ্চা কালো হইতে পারে, বাচ্চা যদি সুন্দর হয় মা বাপ কালো হইলে বাচ্চা সুন্দর হইতে পারে। রাসূল ওই পুরুষটাকে বললেন, শোনো, তোমার পূর্বপুরুষের মধ্যে কেউ কালো ছিল, যার কারণে তোমার বাচ্চা কি হয়েছে কালো হয়েছে, সুতরাং তুমি তোমার স্ত্রীকে সন্দেহ করো না, যদি করো তাহলে তার প্রতি তুমি জুলুম করলা, তার প্রতি তুমি কি করলা। তাহলে প্রথমে আমরা জানলাম কালো মানুষের সুন্দর বাচ্চা হয়, সুন্দর মানুষের কালো বাচ্চা হতে পারে। এখন কথা হলো এই গরিব মহিলার বাচ্চা সুন্দর, তো বাচ্চা সুন্দর হয়েছে, সাংবাদিকের সমস্যা কি? কথা কি বুঝাইতে পারলাম? আমাদের দেশটা এখন এমন পর্যায়ে গেছে, কোথাও যদি একটা গন্ডগোল লাগে ইউটিউবার সেখানে আছে কিনা নেই? নেই। কালো মুরগা সাদা ডিম কেন পারলো? তো এগুলো কি কোনো নিউজ হইল? একজন গরিব মহিলা, তার ঘরে একটা বাচ্চা হয়েছে, মহিলাও সুন্দর, আমি একটা ভিডিওতে দেখছি, মহিলাও কিন্তু কি ফর্সা, আপনারা দেখে নেবেন, মহিলা অনেক ফর্সা। তো মহিলার বাচ্চা ফর্সা হয়েছে, সমস্যা কি? বাচ্চাটা দেখতে রাজপরিবারের বাচ্চার মতো লাগে, তো সমস্যাটা কি? বাচ্চাটা তারে দিছে কে? তা আমাদের সমস্যাটা কি? আমরা কেন এখানে একতেলাপ করব? অর্থাৎ মনে করছে যত সুন্দর বাচ্চা সব কাদের হয়? বড় লোকদের হয়। কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখেন বড় লোকের ঘরে আরো উল্টাপাল্টা বাচ্চা বেশি। বড় লোকদের সব বাচ্চা খারাপ হয় এটা বলি নাই, কিন্তু গরিবের ঘরেও অসুন্দর বাচ্চাই আছে, গরিবের বাচ্চারাও সুন্দরী, কারণ মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। সুতরাং এখানে সন্দেহ করার কিছু নাই। হুজুর আমাকে কালো জাদু করা হয়েছে কিনা কিভাবে বুঝতে পারবো? এর শরীয়তি চিকিৎসা কি? শোনেন, জাদু এটা একটা ভয়ানক জিনিস, জাদু কিন্তু মানুষকে করে, কালো জাদু। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহকে জাদু করা হয়েছে নাকি হয় নাই? তো রাসূলুল্লাহকে যদি জাদু করা যায়, আপনারা করা যাবে না কেন? আমাকে করা যাবে না কেন? তো জাদু করলে আপনি বুঝবেন কিভাবে? প্রথম কথা হলো, কারো উপরে যদি জাদু করে থাকে তার কোনো কিছু মনে থাকবে না। কথা বলেন, কি থাকবে না? কোনো কিছু মনে থাকবে না, তার সে ভুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছিল রাসূল ভুলে যেতেন, যার কারণে রাসূল হাতের মধ্যে একটা সুতা বাঁধা রাখতেন। 2 নম্বর, কাউকে যদি কালো জাদু করা হয় সে শরীরে কোনো শক্তি পাবে না, অলসের মতো সারাদিন শুইয়া থাকতে চাইবে, চোখে ভালো কিছু দেখবে না, অর্থাৎ বসা থেকে দাঁড়াইলে কি লাগবে? তার কাছে অন্ধকার অন্ধকার লাগবে, অশান্তি লাগবে, তার খাইয়া শান্তি লাগবে না, বৈশা শান্তি লাগবে না। কালো জাদু যদি কাউকে করা হয় তার আরেকটা জিনিস তার মধ্যে আপনি পাবেন, সেটা হলো তার মধ্যে একটা খিটখিটে ভাব চলে আসবে, অর্থাৎ কারো কথাই তার কাছে পছন্দ হবে না, তার সাথে কথা বললে সে এটা বিরক্তি মনে করবে, তার কাছে বসলে সে এটা বিরক্তি মনে করবে। এই জিনিসগুলো হলো কালো জাদু। স্বপ্নে আজে বাজে জিনিস দেখবে, চিৎকার দিবে, ভয় পাবে, ক্ষুধা কমে যাবে,
এগুলো হলো কালো জাদুর কি লক্ষণ, বলেন কালো জাদুর লক্ষণ। সুতরাং এই কালো জাদু এটা মারাত্মক। এটা ইহুদিরা আবিষ্কার করছে। কারা আবিষ্কার করছে? মানুষের চুল, কাপড়, দাড়ি, চিরুনি চুরি কইরা এগুলা দিয়ে তারা কালো জাদু করে। সুতরাং আপনারা প্রথম কথা হলো নিজেদেরকে সেভ করবেন। নিজেদেরকে কি করবেন? সেভ করবেন। 2 নম্বর কথা হলো, কারো মধ্যে যদি এই লক্ষণগুলা দেখাই যায়, সকালে, বিকালে, দুপুরে সূরা নাস, সূরা ফালাক নিয়মিত পড়বে। কয়টা সূরা? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সব সময় এই সূরা পড়বে। সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আরেকটা আমল গুরুত্বপূর্ণ করবে, সকালে বিকালে পড়বে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া এগুলি পড়বেন এবং সূরাতুন নাস, ফালাক নিয়মিত পড়লে কালো জাদু কেটে যাবে ইনশাআল্লাহ।